হাই, আজকে আমি একটা নতুন কন্টেন্ট নিয়ে এসেছি, সেটা হচ্ছে হাউ টু জাপানিজ পয়েন্টস অফ হাউ টু লিড আ লাইফ বেটার। তো প্রথমে হচ্ছে ইকিগাই। ইকিগাই মানে হচ্ছে জীবন মূল্য। হাউ টু অ্যাপ্লাই, তুমি কি ভালোবাসো, কেন, কোন কাজটা ভালো করতে পারো, আর আদৌ সমাজে উপকার হতে পারে এই কাজটার মাধ্যমে কি তুমি টাকা উপার্জন করতে পারো। এই 4 পয়েন্টটা হচ্ছে ইকিগাইয়ের ইকিগাইয়ের জীবন মূল্য কন্টেন্ট। তারপরে হচ্ছে কাইজেন হচ্ছে ছোট ছোট পদক্ষেপ শুরু করা। তারপরে 15 মিনিট, যেমন 15 মিনিট স্টাডি করলাম, তারপরে সেটাকে ধীরে ধীরে বাড়ালাম। যেমন ওয়ার্কআউটও 15 মিনিট করলাম, তারপরে ধীরে ধীরে ওটাকে বাড়ালাম। এটাকে হচ্ছে বলে কাইজেন। তারপরে হচ্ছে পমোডোরো হচ্ছে 25 মিনিটসের কাজ করব, তারপরে 5 মিনিটসের ব্রেক নিব। তাহলে আমি সেই কাজটা মনোযোগ দিয়ে করতে পারবো। কারণ আমার হাতে 5 মিনিটস থাকবে, কিছু হয়তো কারোর সাথে কথা বলার, তারপরে একটু মোবাইলে নোটিফিকেশান দেখা, এইসব কাজ যেটা 5 মিনিটসে করবো আফটার 25 মিনিটসের কাজ করার পর। তারপরে হচ্ছে হানসাই হচ্ছে ভুল শুধরানোর জন্য, কি ভুল হয়েছে, কিভাবে ভুল এড়ানো যায়, কিভাবে আরও বেটার করা যায়। এটা হচ্ছে হানসায়ের কন্টেন্ট। তো হচ্ছে আরেকটা হচ্ছে 5-10 মিনিট নিজের সাথে স্পেন্ড করা। আর লাস্ট হচ্ছে গামান হচ্ছে সহ্য শক্তি সংযত রাখা। তোমার জীবনে যে কষ্টটা এসছে সেটা চলে যাবে, এই 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 ধারণা নিয়ে চললে দেখবে জীবনটা আরও সহজ হয়ে যাবে। গামানে একটা হচ্ছে জাপানিজরা সবসময় ওরা হচ্ছে ওদের মধ্যে সহ্য শক্তি আছে, যে কোনো বিপদে ভেঙে পড়ে না। ওদের মধ্যে সংযত ভাব আছে, যে কেউ যদি রেগে কথা বলে তাদের সাথে সংযত রাখার একটা ব্যাপার আছে। তাই এই 5টি পয়েন্ট নিয়ে যদি চলা যায়, তাহলে জীবনে আমরা হচ্ছে আরও বেটার করতে পারি। ব্যাস এইটুকুই।